আবু তালেব মুহাম্মদুর রাসূলুল্লাহকে যতটুকু ভালোবাসতেন, কিয়ামত পর্যন্ত কোনো কুতুব এটার নিদর্শন দেখাইতে পারবেন না। আমি মানি, আমার ঈমান। আবু তালেবের ইতিহাস আপনারা জানেন না। আবু তালেব ওই ব্যক্তিত্ব, মানুষ একটা মানুষের ভিতরে দুনিয়া হিসাবে যত কোয়ালিটি চায়, যত জিনিস চায়, এর চেয়ে বেশিও একক আবু তালেবের ভিতরে ভরা ছিল, এর চেয়ে বেশি ছিল। ওই আবু তালেব 4 বছর বাতিজার জন্য অবরুদ্ধ জীবন কাটাইছেন। মক্কায় কোনো ব্যক্তিত্ব ছিল না আবু তালেবের উপরে আঙ্গুল উঠাবে আর পাঞ্জায় আঙ্গুল থাকবে, অটোমেটিক আঙ্গুল পৃথক হয়ে যেত, অটোমেটিক। এরকম ব্যক্তিত্ব ছিল আবু তালেব। 4 বছর পাতা চাবাইছেন বাতিজার জন্য। আবু তালেব অবরুদ্ধ জীবন কাটাইছেন। আপনি কতটুকু রসুলকে ভালোবাসেন? 6 বছর 6 মাস বয়সের থেকে বুকে নিছেন, বুকে না কলিজার ভিতরে ঢুকায় রাখছেন। আমাদের নবীজির বয়স যখন 50 বছর 6 মাস 10 দিন, ওই দিন বুকের থেকে বাহির করা এই কথা বলে দুনিয়ার থেকে বিদায় নিছেন। কুল্লু হাইয়িন মাইয়িতুন, প্রত্যেক জীবিতকে মরতে হবে। কুল্লু জাদিদিন বাল, প্রত্যেক নতুনকে পুরান হইতে হবে। বাতিজা, আমি দুনিয়ার থেকে চললাম। যার মৃত্যুর পরেই কাবায় ঢুকে আল্লাহ রসুল চিৎকার দিছেন, আম্মি আম্মি আযকুরুকা লিয়াউম। চাচা চাচা, তুমি বড় স্মরণ আসতেছ। তুমি যখন ছিলা তো আমার উপরে শারীরিকভাবে কেউ একটা বালির কণাও নিক্ষেপ করতে পারে নাই। কেননা জানতো মক্কাবাসী, যদি বালুর একটা কণাও নিক্ষেপ করি, আবু তালেব কণার বিপরীতে পাথর নিক্ষেপ করবে না। আবু তালেব তো তালাশ করবে এই পাথরের কণা কোন পাহাড়ের, এটা বাহির কর, পাহাড় উঠা, তারপরে মার এর মাথার উপরে। আমার বাতিজার গায়ে পাথরের কণা। ওই ব্যক্তিত্ব ছিল আবু তালেব, ওই ব্যক্তিত্ব ছিল, ভালোবাসা এতটুকু ছিল। বুঝবেন কি বুঝবেন না জানি না, যে রসুলের ইশারা পাইলে ভাগ্য খোলে, যে রসুলের ছোঁয়া পাইলে ভাগ্য খোলে, যে রসুলের ছোঁয়া পাইলে আগুন কোনো দিন আর ছুঁইতে পারে না। আমি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দস্তরখান, উনি কোনোদিন এটাকে পানি দিয়ে পরিষ্কার করতেন না। ময়লা হইলে আগুনে নিক্ষেপ করতেন, আগুন ময়লা খায়া ফেলতো, আর দস্তরখান চকচকে হয়ে বাহির হয়ে আসতো। এক সাহাবী জিজ্ঞাসা করছে, আনাস এই জাদু শিখলে তো শিখলে কই থেকে? বলছে এটা জাদু না। বলছে তাইলে এটা কি? বলে আল্লাহর রাসূল এই দস্তরখানে খাইছেন, হাত পরিষ্কার করছেন, ওই দিন থেকে আমি এটা আগুন দিয়ে পরিষ্কার করি, পানি দিয়া না, সাবান দিয়া না। ময়লা খায় আগুন, কিন্তু দস্তরখান খাইতে পারে না। আল্লাহর রাসূল নিজের হাতে আবু তালেবকে কবরে রাখতেছেন আর চিৎকার দিয়া বলতেছেন, আম্মি মা তারাকতা লি সাবিলা। চাচা চাচা চাচা, আমার জন্য কোনো রাস্তা রাখলেন না। কোনো রাস্তা যদি রাখতেন তো আমি এখন আল্লাহর কাছে হাত উঠায়া দিতাম। আমি বলছিলাম আপনি ঠোঁট দুটো হেলায়া দেন, আমি পড়বো, আপনি ঠোঁট হেলাবেন, আমি আল্লাহর কাছে যুক্তি দিব। আমি কলেমা পড়ছি, চাচা ঠোঁট হেলায়া দিছে। আমার চাচা কলেমা পড়ছে, বাঁচায়া দেন, কিন্তু চাচা আপনি ঠোঁটও হেলাইলেন না, আমার জন্য কোনো রাস্তা রাখলেন না। যার হাতের ছোঁয়ায়, মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের ছোঁয়ায় আবু তালেবকে কবরে রাখা হইতেছে। চান্দিনার মানুষ, আমি ওই কবর এখনো চিনি, আবু তালেবের কবর আমি চিনি। আমি ওই ব্যক্তি যে আবু তালেবের কবর চিনি, আমি তার পাশে আছে এটাও জানি। আমি আম্মাদান খাদিজাতুল কুবরার পাশের কবরটা হলো আবু তালেবের, যেটাকে উলামায়ে কেরাম জান্নাতুল মুআল্লা বলে। আসেন, সময় আমার হাতেও কম, বেলাও দুপুর, উপর থেকে গরম পড়তেছে, নাইলে আপনাদেরকে আমি শুনাইতাম যে আল্লাহ কার দুয়ারে রাখছে। হয় হয়, চলেন একটা দুইটা শুনাই দিই। চান্দিনা আবার আসি না না আসি কে জানে, হায়াত কতদিন মানুষের সঙ্গ দেয় এটা তো কেউ জানে না, ঠিক না? এই জন্য শুনাই দিই দুই একটা। হ্যাঁ, রসুলের চোখের পানি তো দূরের কথা, আল্লাহর রসুলের আম্মার চোখের পানিও আল্লাহ সইতে পারেন নাই। যখন হাঁটি হাঁটি পাপা হাঁটতে শিখছেন তো আমেনা কাঁদতে ছিলেন কোলে নিয়া,
তো গড়ের মানুষ জিজ্ঞাসা করছে আমেনা কাঁদিস তো কাঁদিস কেন? আব্দুল্লাহ তো নাই। আব্দুল্লাহ থাকলে কি হইতো? হাঁটতে যখন বাচ্চা শিখে তো মায়ের চেয়ে খুশি হয় বাবা। বাবা আঙ্গুল ধরে হাঁটানোর গতি বাড়ায়, এদিক নিয়ে যায় ওদিক নিয়ে যায়, রোডে ছেড়া দিয়ে একটু হাঁটায়, ওইখানে ছেড়া দিয়ে একটু হাঁটায়, দুনিয়াকে দেখায় আমার কলিজার টুকরা হাঁটতে শিখতেছে। 2 দিন পরে দৌড়াইতে শিখবে, 2 দিন পরে আমার কাঁধে কাঁধ লাগাবে, 2 দিন পরে আমার সঙ্গে আমার পক্ষ হয়ে লাঠি ধরবে। আব্দুল্লাহ তো নাই, কে হাঁটাবে? তো আল্লাহ চলে আয়সা বলতেছে আমেনা কাঁদিস না, তোর কান্না সইতে পারি না, কাঁদিস না আমেনা। সন্তান তোর হইতে পারে, আব্দুল্লাহর হইতে পারে, বন্ধু কিন্তু আমার। আব্দুল্লাহ হাঁটাইলে আর কোথায় হাঁটাবে? মক্কার অলিয়ার গলি, দূরে নিয়ে গেলে নানার বাড়ি, মদিনা মুনাব্বারায়। একটু সবর কর আমেনা, ঘুরার সময় আসতে দেরি, আমি রব আসতে দেরি হবে না। মেরাজ এটাকেই বলে, হুয়াল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম। আল্লাহ আমেনার চোখের দিলকে শীতল করার জন্য আল্লাহ চলে আসছেন, ওয়াদা পুরা করার জন্য। আমেনা কাঁদিস না, বন্ধুকে ঘুরাইতে আমি নিয়ে যাব। আব্দুল্লাহ ঘুরাইলে দুনিয়াতে ঘুরাবে, আমি যখন ঘুরাইতে নিয়ে যাব মক্কার থেকে বাইতুল মুকাদ্দাস, প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম সব ঘুরাইয়া দেখাবো। সিদরাতুল মুনতাহা দেখাবো, বাইতুল মামুর দেখাবো, লৌহ দেখাবো, কলম দেখাবো, জান্নাত দেখাবো, জাহান্নাম দেখাবো, আরশ দেখাবো, কুরসি দেখাবো। শুধু এইটাই না, সব যখন দেখা হয়ে যাবে আমার পাশে বয়া আমাকেও দেখাবো, তারপরে তোরটা তোর কোলে পাঠায় দিব। এটার নামই মেরাজ। এটার নামই কি? মেরাজ। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ। শুধু মহব্বত করলে হবে না। চান্দিনার মানুষ মহব্বতের সাথে সাথে যদি চাই যে ঈমান নিয়ে মরব, যদি চাই হেদায়েত নিয়ে মরব, যদি চাই ওই বিনিময়ে পাইতে চাই যে জান্নাত, যেটা শান্তির জায়গা, যেটা শান্তির জায়গা, ওই জান্নাত যদি পাইতে চাই, যেখানে মন চাহি জীবন হবে। মা তাস্তাহি আনফুসুকুম ওয়া তালুযু আ'য়ুনুকুম ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। ওই জান্নাত যদি পাইতে চাই তাহলে আজকে ওই মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম হইতে হবে, যিনি কোনো ক্ষেত্রে আমাদেরকে ভোলেন নাই, কোনো সুযোগ হাতছাড়া হইতে দেন নাই, সব আমাদের পক্ষে লাগায়া দিয়েছেন। চান্দিনার মানুষ দুটাই ক্ষেত্র বলতেছি, যিনি দুনিয়ার থেকে যখন বিদায় নিতেছেন, নিজের 9টা ঘরে খাবার মতো কিছু ছিল না। খাবার তো দূরের কথা, বাতি জ্বালানোর মতো তেল ছিল না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, যদি তেল থাকতো তাইলে আমরা খিদার তাড়না নিবারণের জন্য তেল পান করে নিতাম। 9টা ফ্যামিলির এই দুরবস্থা ছিল, নিজে ক্ষুধার্ত যাইতেছেন। হাসান হোসেন ক্ষুধার্ত ছিল, যে হাসান হোসেনের কান্না আল্লাহ রসুল সইতে পারতেন না। কান্নার আওয়াজ আসতে দেরি, দৌড়ায়া ছুটে যেতে দেরি করতেন না, আর বলতেন ফাতেমা আমার কলিজার টুকরা কান্নার আওয়াজ যেন আমার কানে না আসে। ওই হাসান হোসেন ক্ষুধার্ত, ফাতেমা ক্ষুধার্ত, আলী ক্ষুধার্ত। নিজে দুনিয়াতে বিদায় নেওয়ার পরে এদের কি হবে এটা নিয়ে ভাবনা ছিল না। চান্দিনার মানুষ চোখে পানি ছিল তো আপনার আমার জন্য ছিল। জিবরিল জিজ্ঞাসা করতে বাধ্য হয়েছেন, তাবকি ওয়া আনতা ইলা রফিকিল আলা আল্লাহু ইয়ান্তাযিরুক। আপনি এখনো কাঁদেন, আপনি তো আল্লাহর কাছে যাবেন, আল্লাহ আপনার অপেক্ষায় অপেক্ষমান। উর্দু জগতে খুশির বন্যা বইতেছে, আপনি আসবেন বইলা এখনো কাঁদেন। তো বলছে জিবরিল কাঁদবো না তো কি করব? ফামান লিবাদি লি উম্মতি, আমার পরে আমার উম্মতকে দেখা রাখবে তো রাখবে কে? লানত আমাদের জিন্দেগির উপর। চান্দিনার যুবক আমাদের জীবনের লানত। রাগ হলো না আমার উপরে, আমার মন চায় আরো কঠিন শব্দ বলি। লানত আমাদের জিন্দেগির উপরে, যেই রসুল মৃত্যুর সময় আমাদের জন্য চোখের পানি জড়াইতে জড়াইতে যাইতেছেন।
লম্বা হাদিস আমি শর্ট করতেছি, ওলামায়ে কেরাম তাহকিক করে নিবে। দ্বিতীয় নফকার আগে আল্লাহ 4 জনকে পয়দা করবেন। কয়জনকে? জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত। কেননা দ্বিতীয় নফকা তো ইসরাফিলই ফু দিবে, ঠিক না? উনি তো মারা গেছে, এখন কে ফু দিবে? আল্লাহ ওনাকে পয়দা করবেন 4 জনকে। জিবরিল কানবে, 3 জন জিজ্ঞেস করবে কাঁদেন কেন? এখনই তো দ্বিতীয় সিংহায় ফু দেওয়া বলা হবে, যেটাকে নফকাতুল নুশুর বলে, নফকাতুল বেস বলে। আবার পুনর্জীবিত হবে, আমাকে হুকুম করা হবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে মাকামে মাহমুদে নিয়ে আসার জন্য। কিন্তু আমার মৃত্যুর পর আমি ভুলে গেছি ওনার কবর কোথায়। তো 3 জন বলবে ফাসআলিল আরদা, তুমি জমিনকে জিজ্ঞাসা করো রওজা কোথায় রাখা আছে। তো জমিনকে জিজ্ঞাসা করবেন রওজা কোথায়, আল্লাহর বন্ধুর রওজা কোথায়। তো জমিন বলবে কাদ দাক্কানি আল্লাহু দাক্কা ফানাসিতু, প্রথম সিংহায় ফুতে আমাকে এরকম ছানা হয়েছে, আমিও ভুলে গেছি রাখছি কোথায়। মাঝে মাঝে আমরা টুপি পকেটে রেখে সারা ঘরে খুঁজতে থাকি, ঠিক না? অথচ টুপি কোথায়? পকেটে। ওই দিন আল্লাহ আল্লাহর রসুলের কবর থেকে নূর বাহির করবেন, নূর 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 হাত্তা ইয়াসআদ আরশার রহমান। নূর আল্লাহর আর রসুল আরশ পর্যন্ত যা পৌঁছবে। জিবরিল আলাইহিস সালাম নূর দেখে চিনবে এটাই আল্লাহর হাবিবের কবর। আসবে, পর মারবে, হুকুম হবে নিয়ে আসো, পর মারবে আর বলবে কুমিয়া হাবিবার রহমান ইতি মাকামুল মাহমুদ, উঠেন মাকামে মাহমুদে চলেন। কিন্তু আল্লাহর রাসূল উঠবে ওয়া হুয়া ইয়াবকি, চান্দিনার যুবক উঠবে তোর জন্য আমার জন্য কাঁদতে কাঁদতে উঠবে। ওয়া হুয়া ইয়াকুল ইয়াবকি ওয়া ইয়াকুল, এবং বলবে জিবরিল আইনা উম্মতি, তুমি একা কেন আসছো, আমার উম্মত কেন রিসিপশনে আসে নাই? আমার উম্মত কোথায়? আমার উম্মত কোথায়? কেন আসে নাই? আমার উম্মত কোথায়? তো জিবরিল বলবে বিইজ্জাতিল্লাহি ওয়া জালালি, আল্লাহর ইজ্জত আর জালালের কসম, মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত রোয়ে জমিনে কেউ ওঠেই নাই, প্রথম আপনাকে উঠানো হয়েছে, কেননা আপনি কিয়ামতের বাদশা। উম্মত উঠে নাই। আল্লাহর রাসূল আগেও জিজ্ঞেস করবে আওয়াসালা শাফিরি জাহান্নাম, আমার উম্মত কি পুলসিরাতের পাড়ে চলে গেছে? হায় 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 হায়, যে কিয়ামতের মাঠে চোখে পানি নিয়ে উঠবে। কার জন্য? যুবক, তোমার জন্য কাঁদতে কাঁদতে উঠবে, আমার জন্য কাঁদতে কাঁদতে উঠবে। যে কিয়ামতের মাঠে ছুটতে থাকবে, ওই মাঠ, যেই মাঠ হায় 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 তুবাদদিলুল আরদা গায়রাল আরদ, যেটাকে জমিন উল্টায় দেওয়া হবে, তার নিচে আগুন জ্বালায় দেওয়া হবে। যে আগুনের তাপ আল্লাহর রাসূল বলছেন লাউ উলকিয়া জিবালাত দুনিয়া লাযাবা, দুনিয়ার কঠিন পাথরের পাহাড়গুলা নিক্ষেপ করতে দেরি, মোমের মতো গলতে দেরি হবে না। জমিনের নিচে এরকম উত্তপ্ত আগুন হবে, সূর্যকে 1.5 কিলোমিটার মাথার উপরে নিয়ে আসা হবে। ওই ময়দানে আল্লাহর রাসূল মাকামে মাহমুদে বসা থাকবে না, আল্লাহ বসাইতে চাবে, যুবক তোর জন্য আমার জন্য বসবে না আল্লাহর রাসূল। আল্লাহ বলবে বসেন না কেন? বলে বসলে আমার উম্মতের জন্য ছুটবে কে? উম্মতের জন্য 3 জায়গায় ছুটবে। হাউজে কাউসারের কাছে যাবে, পিপাসিত উম্মতকে ডাকবে, ও যুবক তোমাকেও ডাকবে, বলবে শাবাব ইশরাব লা তাজমান বাদাহা আবাদা, ঠোঁটে লাগায়া পান করায় দিবে, আর বলবে যুবক পান কর, পিপাসা আর কোনোদিন তোর কাছে আসবে না। কেমন দৃশ্য হবে! মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজে পান করায় দিবে, আবার পুলসিরাতে দৌড়াবে, আমল নামা না ঝুঁকবে তো ওইখানে হাত উঠায়া দিবে আর বলবে আমা কুলতালি সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি কি বলেন না আমাকে রাজি করে ছাড়বেন? আমার উম্মতের পাল্লা সামনে ঝুঁকে না, আমি রাজি হব তো হব কি কইরা? আল্লাহ পাল্লা সামনে ঝুঁকায়া দিবেন, আবার পুলসিরাতে ছুটবে। যদি পার না হইতে পারে তো দুরুদের কাঠি মাথায় দিয়া পার করায় দিবে। আসো এই মজমা থেকে কারি ইসমাইল রহমতুল্লাহ ফাউন্ডেশন, উপর থেকে সূর্যের আলো গরম পড়তেছে, তার ভিতরে বসে আছি, গাম মনে হয় আপনাদেরও ঝরতেছে, আমারও ঝরতেছে। চলেন আজকে ওয়াদা করি, ওই নবীর দাসত্বের বেড়ি আজকে গলায় পড়বে। ওয়াদা, পাক্কা ওয়াদা। হ্যাঁ, নামান
এটার জন্য আরেকটা কাজ করতে হবে। যদি আপনি দাসত্বর বেড়ি পড়তে চান, আপনি যদি প্রশ্ন করেন নবীকে পাবো তো পাবো কোথায়, উনি তো দুনিয়ার থেকে চলে গেছেন, সাহাবায়ে কেরামও তো নাই, 1433 বছর হয়ে গেছে, ওনার গোলামির শিকল পাবো তো পাবো কোথায়? এই জন্য আল্লাহ কোরআনেও ইঙ্গিত দিছেন। প্রথম বলছে আতিউল্লাহ, পরে প্রশ্ন বলছে আতিউর রসুল, পরে দ্বিতীয় প্রশ্ন আমি এখন করে দিলাম, নবীকে পাবো তো পাবো কোথায়? তো আল্লাহ তৃতীয় জবাব দিছেন উলিল আমরি মিনকুম, ওটা হক্কানি আলেমদের কাছে ওই বেড়ি রাখা আছে, হক্কানি আলেমদের কাছে রাখা আছে, নবীর গোলামি রাখা আছে। একটাও যদি পড়তে পারি, একটা সুন্নত যদি আমল করতে পারি। এক হাদিসে কুদসির তর্জমা করতেছে আমি, আল্লাহ শুধু শুধু বলেন নাই क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है लोगो कलम तेरे हैं। আল্লাহ ওয়াদা করতেছেন আমার বন্ধুর গোলাম হয়ে দেখ, আমি তোর হয়ে যাব। এই দুনিয়া মাটির দুনিয়া, যেটা 750 কোটি মানুষের ভিতরে বন্টিত, এটা আর কি জিনিস? আমি লৌহ কলম সমগ্র সৃষ্টি উঠায়া তোর হাতে দিয়া। এটাই সাহাবায়ে কেরাম প্রমাণ করছে। যুবক, তোমরা কম্পিউটার দিয়া কম্পিউটারকে হ্যাক করো, ঠিক না? টেকনোলজি দিয়া টেকনোলজি হ্যাক করো। সাহাবা তোমাদের চেয়ে বড় হ্যাকার ছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা ইশারা দিয়া সূর্যকে হ্যাক করে দেখায় দিয়েছেন, যে আল্লাহ সব আমাদের হাতে উঠায় দিছে, দেখো আমরা সূর্যকে হ্যাক করতে পারি। আল্লাহ সব আমাদের হাতে উঠায় দিছে, দেখো স্থলের মতো জলেও ঘোড়া দৌড়াইতে পারি। আল্লাহ সব আমাদের হাতে উঠায় দিয়া দিয়েছেন, দেখো মেঘকে ডাইকা বৃষ্টি বর্ষণ করায় নিতে পারি। আল্লাহ সব আমাদের হাতে উঠায় দিয়েছেন, যেইখান থেকে পানি আসার কোনো আশা নাই, ওইখান থেকে কুয়া খুঁড়া আমরা পানি উঠায় নিতে পারি। পুরুষ তো পুরুষ, চান্দিনার মানুষ, ওই জায়গা আমার চোখে দেখা, যেইখানে উম্মে হারাম সিংহের কান ধরে থাপ্পড় দিয়া বলছিলেন আমার উপরে থাবা, আমি তো আল্লাহর রসুলের গোলাম, জানটা তোর যাবে। সিংহ পায়ে মাথা রেখা বলছিল ভুল হয়ে গেছে, আমি চিনতে পারি না, আপনাকে মাফ করে দেওয়া যায় না? বলছে এত তাড়াতাড়ি? আমি সমুদ্রের ভিতরে ডুবে গেছিলাম, সাথীরা কোথায় চলে গেছে জানি না, জঙ্গলে আমি উঠে আসছি, এই জঙ্গলে লোকালয় কোথায় আমি জানি না, আগে আমাকে লোকালয়ে পৌঁছা, তারপরে ভাববো তোকে মাফ করব কি করব না। তখন সিংহ বলছে আমার পিঠে ওঠেন, ওই জঙ্গল আমি চোখে দেখা আসছি। আমার কাছে হুজুরদের মতো কিতাবি এলেম নাই, কিন্তু চোখে দেখা কিছু বিদ্যা আছে। মহিলা পর্যন্ত, মহিলা আসো, আজকে আল্লাহর রসুলের দাসত্বের বেরিয়ে এই সমস্ত ওলামাদের কাছে আছে, এরা সুরক্ষিত করে রাখছে, জিন্দেগি আছে। বিদায় আজকে ওয়াদা নিব, সাথে সাথে যেমন আমরা ওয়াদা করছি আল্লাহ রসুলের দাসত্বকে গ্রহণ করব, এটা শিখতে হইলে ওলামায়ে কেরামের পায়ে আসতে হবে, উলামায়ে কেরামের কাছে আসতে হবে। পারবো? শিখবো এদের কাছ থেকে? কে কে ওয়াদা করতে পারে? সর্বশেষ একটা জিনিস, আপনি যদি শিখতে নাও পারেন এদের কাছ থেকে, তাহলে চান্দিনার মানুষ পায়ে হাত রাখা বলবো কোনদিন উলামায়ে কেরামের বিরোধিতা করব না। কি করব না? কি করব না? এই অঙ্গীকার কে কে করতে পারি? নামান। আপনি যদি বিরোধিতা করতে পারেন, কেন আপনাকে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন, ওইদিকে আমি যাব না, লম্বা হয়ে যাবে, কিন্তু কিয়ামতের দিন আপনার সাথে আমার সাথে দেখা হবে, ওই দিন আপনাকে জিজ্ঞাসা করব বিরোধিতার মাসুল আপনাকে কতটুকু দিতে হলো। আজকে হয়তো দিতে হবে না, কেন আজকে বাজান না, আজকে তো আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো, এটা সত্য আমি মানি। অতদিন পর্যন্ত যতদিন মৃত্যুর থাবা আমার উপরে না আসে, অতদিন পর্যন্ত আমি আমারটাকে চালাইতে পারবো। আল্লাহ ইচ্ছা স্বাধীনতা আমাদেরকে দিয়েছেন, কিন্তু কিয়ামতের দিন আপনাকে আমি জিজ্ঞাসা করব মাসুল আপনাকে কতটুকু দিতে হবে। এই জন্য পায়ে হাত রেখা বলি, যদি চলতেও না পারি কোনো দিন বিরোধিতা করব না, কোনোদিন আঙ্গুল উঠাবো না,
কোনোদিন ব্যঙ্গ করব না, কোনোদিন মুখ খুলব না। চলতে পারি না, ওটা ভিন্ন কথা। ও যুবক, তুই আমার থেকে বিমুখ হোস না, আমাকে বাধ্য করিস না। আমি হাজারো যুবককে বাধ্য হয়ে কবরের কোলে শোয়া দিছি। যৌবন তার জায়গায় ছিল, চোখ ভরা আশা ছিল, বুক ভরা স্বপ্ন ছিল, চোখ ভরা স্বপ্ন ছিল, বুক ভরা আশা ছিল, শরীর ভরা যৌবন ছিল, সব সহ আমি তাকে কবরের কোলে শোয়াইতে বাধ্য করছি। যুবক, তুই আমাকে বাধ্য করিস না। চান্দিনায় হাজারো যুবকের কবর পাওয়া যাবে না? যাবে না? ঢাকা চিটাগাং হাইওয়ে বৎসরে 200 যুবকের জান নিয়ে নেয়, এমন কোন মাস যায় না 2-4টা কাহিনী না আসে। তাও শুধু এইভাবে না, ঘোড়ায় বসা অবস্থায় নিয়ে নেয়। ঘোড়া বোঝো যুবকরা, ঘোড়া বোঝো। আগের ঘোড়া ঘাস খাইতো, এখনকার ঘোড়া পেট্রোল খায়। তোমাদের বাইক গুলা ঘোড়ার বিকল্প, কেননা দুনিয়া এখন আর ঘোড়ার চাষাবাদ খুব কমই হয়। মানুষ ঘোড়ার গতিতে আর চলতে চায় না, রকেটের গতিতে চলতে চায়। এই জন্য বিকল্প ঘোড়া আল্লাহ নিয়ে আসছেন। হাজারো যুবক এই পর্যন্ত ঘোড়ার পিঠে বসে কবরে চলে গেছে। আল্লাহ তোমাকে আমাকে সতর্ক করতেন না, এই জন্য আমি কথা শেষ জায়গার দিকে চলে আসছি। লম্বা হলেই যে অনেক কিছু হবে তেমন না। আল্লাহ, আমরা হেদায়েতের ধ্বনি নিয়ে জন্ম নিছি, দিলের ভিতরে আশা রাখি, হেদায়েত নিয়েই মরতে চাই। সর্বক্ষণ হাতের ভিতরে এই আকাঙ্ক্ষাই, এই প্রার্থনাই করতে থাকি যে মালিক সবকিছু হারায় যাক, কিন্তু তুই আমার থেকে হেদায়েতকে ছিনে আনিস না। কেননা এর বিনিময়ে আমি চির শান্তির জায়গা জান্নাত পাবো। হায় হায়, উন্নত দুনিয়া পাই যদি মানুষ এত খুশি হয়, তাহলে আজ পর্যন্ত তো কোনোদিন ভাবলাম না জান্নাতের মাটিটা মাটির হবে না, মুস্কার জাফরানের দ্বারা হবে। জান্নাতের বিল্ডিং গুলা দুনিয়ার ইটের হবে না। সবচেয়ে বড় সৌভাগ্যবান, কোরআনের আয়াত যতটা অত তালা বিল্ডিং পাবে। বিল্ডিং এক এক তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত। ওই হাফেজ কত বড় সৌভাগ্যবান, আর তার মা বাবাই কত বড় সৌভাগ্যবান, তার ভাই বেরাদরি কত বড় সৌভাগ্যবান, তার বোনেরই কত বড় সৌভাগ্যবান। কেননা জান্নাতে প্রতি সপ্তাহে 6 দিন বেড়াইয়া খাবে, নিজেরটা খাওয়ার সুযোগ খুব কমই পাইবেন। 6 দিন 6 ধরনের আত্মীয়ের বাড়িতে বেড়াবে। 7ম দিন প্রতি সপ্তাহে আল্লাহ নিজে দাওয়াত খাওয়াবে। আল্লাহ নিজে, আল্লাহ নিজে কি খাওয়াবে? আল্লাহ নিজে দাওয়াত খাওয়াবে। আবার মাঝে মাঝে বড় বড় অনুষ্ঠানও হবে। কেননা ঈসা আলাইহিস সালামের বিয়ের অনুষ্ঠান জান্নাতে হবে। টানা 1000 দিন আল্লাহ খাওয়াবে। কত? ওলিমা খাওয়াবে কে? ঈসা আলাইহিস সালাম খাওয়াবে না, কে খাওয়াবে? আল্লাহ 1000 দিন টানা ওলিমা খাওয়াবে। কে? বড় লোকের খাওয়ানো ওরকমই হয়, ঠিক না? তাহলে আল্লাহ খাওয়াবে তো কেমন খাওয়াবে? আইটেম কয়টা হবে? হ্যাঁ, একটু ধারণা করেন না, তাইলে চিৎকার দিতে পারবেন। আইটেম কিরকম হবে? কে পাকাবে আইটেম? আল্লাহ কুদরত দিয়া পাকাবে। ওইখানে একটা পর্ব আসবে, কোরআনে বলে দিছে সাকাহুম রাব্বুহুম সারাবান তাহুরা। আল্লাহ বলবে নিজের জান্নাতে তো তুই নিজে পান করস বা খাদেমরা পান করায় দেয়, আজকে তো আমার দাওয়াত, আয় আমি আল্লাহ নিজে পান করায় দিব। আল্লাহর কুদরতি হাত দিয়ে আপনাকে আমাকে পান করায় দিবে। আল্লাহ কুদরতি হাতে গ্লাস নিবে, ঠোঁট আমার হবে। আর কোরআন এটা বুঝাইছেন সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহ বলে কুদরতি হাত আমার হবে, ঠোঁট তোর হবে, লাগা দিব আমি।
তুই খালি টাইনা ভিতরে নিবি, কেমন হবে ওই দৃশ্য কি ভাবতে পারেন? আয় হায় আয় হায়, অনুষ্ঠান হবে জান্নাত। ওই হেদায়েত আছে তো কার কাছে আছে? আল্লাহ বলছে মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলামিতে ওই হেদায়েত আছে। ওয়াইন তুতিউহু তাহতাদু। আমার বন্ধুর কাছে আমি হেদায়েত রেখা দিছি। ওয়াইন তুতিউহু তাহতাদু। মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে আমার রাসূলের গোলাম হইল, এই জন্যই গুইসাপ বলতেছে, গুইসাপ জিন্দা হয়ে বলতেছে মান আমানা বিকা ফাস, মান আমানা বিকা ফাস। লম্বা হাদিস আমি শর্ট করছি, হাদিসের দাব। গুইসাপ বলতেছে মান আমানা বিকা ফাস, যে আপনার গোলাম হবে ওর ভাগ্য আমার মতো খুলে যাবে। মান আমানা বিকা ফাস, যে আপনার গোলাম হবে ওর ভাগ্য খুলে যাবে। কেননা গুইসাবেরও ভাগ্য খুলে গেছেন, ওই পর্যন্ত খোলে নাই যেই পর্যন্ত আল্লাহ রসুল ইশারা না করছেন। ইশারা করতে দেরি, তার ভাগ্য খুলতে দেরি হয় নাই। জীবিত মৃত্যু গুইসাব জীবিত হইয়া মাথা উঁচা করে চিৎকার দিতেছে লাব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনা ওয়াফা ইয়াউমিল কিয়ামা। ও দুজাহানের বাদশা, আপনি ইশারা করতে দেরি, আমার ভাগ্য খুলতে দেরি হয় না। পিওর আরবি ভাষাতে আল্লাহর রাসূল বলছে এত সুন্দর আরবি বলিস, তো তোকে আরো কিছু জিজ্ঞাসা করি। তো জিজ্ঞাসা করছে লিমান তা'বুদ, ইবাদত কার করিস? তো গুইসাব চিৎকার দিয়া বলতেছে ফিস সামাই আরশুহু, আকাশে যার আরশ, ফিল আরদি সুলতানুহু, জমিনে যার রাজত্ব, ফিল বাহরি সাবিলুহু, সমুদ্রের ভিতরে যার রাস্তা, ওয়া ফিল জান্নাতি রাহমাতুহু, জান্নাতের ভিতরে যার রহমত, ওয়া ফিল নারি ইকাবুহু, জাহান্নামের ভিতরে যার শাস্তি। যুবক, তোমার পায়ে হাত রেখা বলি, তোমাকে মুসলমান গড়ে আল্লাহ জন্ম দিয়েছেন, এই জন্য না যে তুমি দুজকের ইন্ধন হও। কসম খোদা, তুমি মুসলমানের গড় নিজে নির্বাচন করো না, তোমার মালিক তোমাকে নির্বাচিত করা মুসলমানের ঘরে পাঠাইছেন, এই জন্য না যে তুমি জাহান্নামের ইন্ধন হও। এই জন্য পাঠাইছেন যে তোমার যৌবন আল্লাহ কিনা নিতে পারে, কিয়ামতের দিন তোমাকে সুপার ডিলাক্স গ্যালারিতে বসাইতে পারে। সাবআতুন ইয়াযিল্লুহুমুল্লাহু তাহতা যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। সারা বাংলাদেশে আমার মিশনই হলো আমি তোমাদের পায়ে ধরতে চাই, তোমাদের যৌবনকে সুরক্ষিত করতে চাই, তোমাদেরকে আল্লাহ আল্লাহ রাসূলের গোলাম বানাইতে চাই। তোমার মেধা, তোমাদের সমস্ত যোগ্যতাকে, তোমার মেধাকে, তোমার যোগ্যতাকে, তোমার প্রতিভাকে, তোমার অ্যান্ড্রয়েড সেটকে, তোমার ইমোকে, তোমার বাইবারকে, তোমার ফেসবুককে, তোমার হোয়াটসঅ্যাপকে, তোমার সমস্ত কিছুকে আমি আল্লাহ আল্লাহ রাসূলের গোলামির ভিতরে লাগাইতে চাই। আমি চাই না তোমরা হারায় যাও। তোমরা হারায় গেলে আমার লাভ হবে না, কিন্তু তোমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম হয়ে যাও, তোমাদের সমস্ত যোগ্যতা তার জন্য ব্যয় করো, তাহলে আল্লাহর রাসূল খুশি হবে, আমার লাভ হবে। আমি কথায় বারবার তোমাদের দিকে চলে আসতেছি, আমি দুনিয়া ঘুরা তোমাদেরকে বলতেছি, তাহদিসের নেয়ামত বলতেছি। কেউ অহংকারী বললে বলতে পারেন, আমার ভিতরে একটা অনুভূতি কাজ করে, বিধায় আমি একটু এইভাবেই বলি, আপনি আমাকে অহংকারী ভাইবেন না। কোরআনে যত জায়গা আছে, আল্লাহ কম জায়গা আছে হয়তো একটাও পাওয়া যাবে না যেটা আল্লাহ আমাকে চোখে না দেখাইছে। ১৬ লক্ষ সাহাবার ভিতর থেকে হয়তো ২-৪ হাজার হবে যাদের জায়গা আমি দেখি না, গণলে বাকি সমস্ত সাহাবায়ে কেরামের মাকামাত আমার এই ২ চোখে দেখছে। দুনিয়ার যত নবীর জায়গা নির্ধারিত আছে, সমস্ত জায়গাগুলো আমি ২ চোখে দেখছি। দুনিয়ার কোনো উন্নত বিশ্ব নাই,
যে বিশ্বের ভিতরে আমার জুতার দাগ না আছে, আমার পায়ের চিহ্ন না আছে। দুনিয়ার কোন মহাদেশ নাই যে মহাদেশে আমি না গেছি। বৎসরে দুই একবার এরকম ঘটে যে সকালে এক মহাদেশে খাই, দুপুরে আরেক মহাদেশে, রাত্রে আরেক মহাদেশে। কমসে কম 3 মহাদেশে তো 3 বেলা খাওয়া হয়। বৎসরের ভিতরে দুই একবার এরকমই ঘটে যে সকালের খাওয়া এশিয়ায়, দুপুরের খাওয়া ইউরোপে, রাত্রের খাওয়া আমেরিকায়। 3 মহাদেশে তো সচরাচর বৎসরে দুই একবার হয় আমার। এই জন্য আমার দেখা দুনিয়া আমি তোমাদের পায়ে এই জন্য ধরি। আসো লম্বা করব না, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামির মাধ্যমে আমাদের ওই আশা পুরা হবে যেটা আমরা বুকে ধারণ করি, যে ঈমানের সাথে মরতে চাই, হেদায়েতের সাথে বাঁচতে চাই, হেদায়েতের সাথে মরতে চাই, হেদায়েতের বিনিময়ে ওই জান্নাত পাইতে চাই। কেননা আসতে দেরি, হেদায়েতের ধ্বনি আমার কানে আসতে দেরি হয় নাই। কিন্তু আমি প্রশ্ন নিয়ে আসলাম, ওটা পাবো তো পাবো কোত্থেকা? ডাইরেক্ট তো আল্লাহর কাছ থেকে নেওয়ার কোনো সুযোগ দেখি না। কেননা আল্লাহকে তো চোখে দেখা যায় না, আল্লাহর কথা তো শোনা যায় না, আল্লাহকে তো ধ্যান ধারণা আনা যায় না। একটা পদের মালিক হইলি সে ধরা ছোঁয়ার বাহিরে চলে যায়। আল্লাহ তো 99টা পদের মালিক, অগণিত পদের মালিক। যিনি জমিনও থাকেন না, উনি তো থাকেন ইস্তাওয়া আলাল আরশ। হাদিসের ভিতরে আছে ফাওকা সাবঈ সামাওয়াতিন বাহার, 7 সমুদ্রের উপর, 7 আকাশের উপরে সমুদ্র। উমুকুহু কামা বাইনাস সামাই ওয়াল আরদ, গভীরতা জমিন থেকে আকাশের দূরত্ব যতটুকু এতটুকু। ফিহি সামানিয়াতু আওয়ার, ওই সমুদ্রের ভিতরে 8 জন ফেরেশতা দাঁড়ানো। মা ওয়াসালা মাউল বাহরি ইলা রুকবাতিহিন্না, সমুদ্রের পানি ফেরেশতাদের হাঁটু পর্যন্ত পৌঁছে নাই। মিন শাহমাতি উদুনিহি ইলা আতিকিহিম 700 আম, এক এক ফেরেশতার কান্দা হলো 700 বছরের রাস্তা। আলা আনাকিহিম আরশুর রহমান, এদের কাঁধে হলো আল্লাহর আরশ। বাইনা কাতিরাইহি 50 আলফা সানা, দুইজনের দূরত্ব হলো 50,000 বৎসরের রাস্তা। তো আল্লাহ তো ইস্তাওয়া আলাল আরশ, ওনার থেকে হেদায়েত নিব তো নিব কি করে? তো আল্লাহ আসান করছেন। হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহুম আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। আল্লাহ কোরআনের শত জায়গায় বলছেন ওয়াইন তুতিউহু তাহতাদু মান আতাআর রাসূল ফাকাদ আতা আল্লাহ। হাজারো জায়গায় লেখা আছে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলামির ভিতরে আমাদের মনের আকাঙ্ক্ষা রেখা আছে। আসেন আজকের থেকে নিয়ত করি যে ওই রাসূলের গোলাম হব। শুধু মোহাব্বত দিয়ে হবে না, যদি শুধু মোহাব্বত দিয়ে হইতো, রাগ হয় না, রাগ হয়তো শাইখুল হাদিস সাহেব রাগ হয়ে যেতে পারে। আমি তোমাদের পায়ে ধরতে চাই, তোমাদের যৌবনকে সুরক্ষিত করতে চাই, তোমাদেরকে আল্লাহ আল্লাহ রসুলের গোলাম বানাইতে চাই। তোমার মেধা, তোমাদের সমস্ত যোগ্যতাকে, তোমার মেধাকে, তোমার যোগ্যতাকে, তোমার প্রতিভাকে, তোমার অ্যান্ড্রয়েড সেটকে, তোমার ইমুকে, তোমার বাইবারকে, তোমার ফেসবুককে, তোমার হোয়াটসঅ্যাপকে, তোমার সমস্ত কিছুকে আমি আল্লাহ আল্লাহ রসুলের গোলামির ভিতরে লাগাইতে চাই। আমি চাই না তোমরা হারায় যাও। তোমরা হারায় গেলে আমার লাভ হবে না, হবে না। কিন্তু তোমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম হয়ে যাও, তোমাদের সমস্ত যোগ্যতা তার জন্য ব্যয় করো, তাহলে আল্লাহর রাসূল খুশি হবে, আমার লাভ হবে।
আমি কথায় বারবার তোমাদের দিকে চলে আসতেছি, আমি দুনিয়া ঘুরা তোমাদেরকে বলতেছি, হাদিসে নেয়ামত বলতেছি। কেউ অহংকারী বললে বলতে পারেন, আমার ভিতরে একটা অনুভূতি কাজ করে, বিদায় আমি একটু এইভাবেই বলি, আপনি আমাকে অহংকারী ভাইবেন না। কোরআনে যত জায়গা আছে, আল্লাহ কম জায়গা আছে হয়তো একটাও পাওয়া যাবে না যেটা আল্লাহ আমাকে চোখে না দেখাইছে। ১৬ লক্ষ সাহাবার ভিতর থেকে হয়তো ২-৪ হাজার হবে যাদের জায়গা আমি দেখি নাই, গণলে বাকি সমস্ত সাহাবা ইকরামের মাকামাত আমার এই ২ চোখে দেখছে। দুনিয়ায় যত নবীর জায়গা নির্ধারিত আছে সমস্ত জায়গাগুলো আমি ২ চোখে দেখছি। দুনিয়ার কোনো উন্নত বিশ্ব নাই যে বিশ্বের ভিতরে আমার জুতার দাগ না আছে, আমার পায়ের চিহ্ন না আছে। দুনিয়ার কোনো মহাদেশ নাই যে মহাদেশে আমি না গেছি। বৎসরে ২-১ বার এরকম ঘটে যে সকালে এক মহাদেশে খাই, দুপুরে আরেক মহাদেশে, রাত্রে আরেক মহাদেশে, কমসে কম ৩ মহাদেশে তো ৩ বেলা খাওয়া হয়। বৎসরের ভিতরে ২-১ বার এরকমই ঘটে যে সকালের খাওয়া এশিয়ায়, দুপুরের খাওয়া ইউরোপে, রাত্রের খাওয়া আমেরিকায়। ৩ মহাদেশে তো সচরাচর বৎসরে ২-১ বার হয় আমার। এই জন্য আমার দেখা দুনিয়া আমি তোমাদের পায়ে এই জন্য ধরি। আল আহাদুস সামাদ الذي لم يتخذ صاحبة ولا ولد خلق الخلق وأحصاهم عدد رفع السماء بقدرته بغير عمد بسط الأرض بقدرته على ماء الحي القيوم علي العظيم جواد الكريم حنان منان فعال لما يريد والصلاة والسلام على حبيبنا المصطفى الذي أعطاه خلق آدم معرفة شيش شجاعة نوح خلة إبراهيم لسان إسماعيل رضا إسحاق فصاحة صالح حكمة لود بشرى يعقوب جمال يوسف صبر أيوب طاعة يونس جهاد يوشع صوت داود حب دانيال وقار إلياس زهد عيسى قوة موسى هيبة سليمان وعلم الخضر صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن تطيعوه تهتدوا وقال رسول الله صلى الله عليه وسلم لن يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به أو كما قال عليه الصلاة والسلام কারি ইসমাইল রহমতুল্লাহ আলাই ফাউন্ডেশনের উদ্যোগে এই দিন দুপুরে বিশাল সম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, বিভিন্ন এলাকা থেকে আগত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকু তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো, সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত। আল্লাহ সর্বপ্রথম আমাকে, আপনাদেরকে, সমগ্র শ্রোতাকে সঠিক জিনিসকে বুঝা, শিখা এবং মানার তৌফিক দান করে। মুসলমান হিসাবে জন্ম নিছি বিদায়, সবার মন এটাই চায় যে আমি মুসলমান হয়েই মরতে চাই, ঠিক না? যে মুসলমান হিসাবে জন্ম নেয় না সে কোনোদিন এই কথা ভাববে না যে আমি মুসলমান হিসাবে মরতে চাই।
মুসলমান হিসাবে যখন জন্ম নিছি তো মনের আকাঙ্ক্ষা হলো যে মুসলিম হিসাবেই মরতে চাই। অথবা আরেকটা শব্দ বলতে পারেন, জন্ম নেওয়ার সাথে সাথেই কানে ধ্বনি আসছে, ইমানের ধ্বনি কানে আসছে, লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এটা ইমানের সবচেয়ে বড় ধ্বনি। ধ্বনি বোঝেন তো? আওয়াজ। আজান একামত কানে দেওয়া হয়েছে, এটার ভিতরে মুখ্য উদ্দেশ্য ছিল ইমানের ধ্বনিটা। এই ধ্বনি কানে পাওয়ার কারণে সকলেই আমরা কিন্তু ইমান নিয়ে মরতে চাই, তাই না? এটা দিলের ভিতরে বিরাট বড় একটা আকাঙ্ক্ষা। কিন্তু লজিকলি যুক্তিসঙ্গতভাবে আমি বুঝাইতে চাইতেছি, এই ইমান নিয়ে মরতে চাই বিদায়ী সূরায়ে ফাতিহা বিহীন কোনো ইমাম আজ পর্যন্ত নামাজ পড়ায় নাই। আর আমরা ব্যক্তিগতভাবেও যত নামাজ পড়ি সূরায়ে ফাতিহা বিহীন পড়ি না, ঠিক না? ওলামায়ে কেরাম একমত তো? কিন্তু সূরায়ে ফাতিহার ভিতরে সবচেয়ে যেটা আমরা বেশি চাই সেটা হলো ইহদিনাস সিরাতাল, কি বলেন? এইখানে আইসেই দেখবেন ইমাম সাহেব যখন ফাতিহা পড়ে তো ইহদিনার ভিতরে বড় ধাক্কা দিয়া পড়ে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরাও যখন পড়ি এটা আসলে পড়া হয় না, এটা চাওয়া হয়। এটা বিরাট বড় একটা আবেদন, বিরাট বড় একটা অনুরোধ যে আমরা আল্লাহর কাছে মনে প্রাণে চাইতে থাকি। আল্লাহ, মনে বড় আকাঙ্ক্ষা, জন্ম নিতে দেরি, ধ্বনি কানে আসতে দেরি হয় নাই, সবচেয়ে বড় ইমানি ধ্বনি কানে আসছে, বিদায় ইমান নিয়ে মরতে চাই। কিন্তু মধ্যখানে যে জিনিসটা প্রয়োজন হবে ওটা আমাদের কাছে নাই, আপনার কাছেই আছে, দুনিয়ার কোনো ব্যক্তির কাছে নাই। যদি থাকতো তাহলে আল্লাহ এই কথা বলতেন না, ওই ব্যক্তিত্বকে বলতেন না যে ব্যক্তিত্ব তৈরি না হইলে হয়তো আমরা আল্লাহকেও চিনতাম না, আল্লাহ যে আছে এটাও জানতাম না। যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেননা আল্লাহ এটাই বুঝাইতে চেয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বন্ধু, সবকিছু কিন্তু আপনার রহমতের ছোঁয়ায় তৈরি। বোঝা গেল যার রহমতের ছোঁয়ায় সব তৈরি, উনি না হইলে তো কিছুই হইতো না, এটাই সত্য। যদি হইতো তাহলে আদম আলাইহিস সালামকে আল্লাহ এই কথা কোনোদিন বলতেন না, লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম। উনি যদি না হইতো তাহলে তোমার অস্তিত্ব হইতো না। কারণ আদম আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করছিলেন কোন পর্বে, মান হুয়া কাতাবতু ইসমাহু মা ইসমিক। এই ব্যক্তিকে যার নামটা আপনার নামের সাথে মিলায় লেখা রাখছেন। তো আল্লাহ জিজ্ঞাসা করছে কোথায় দেখলে? কয় কেন আরশে না লেখা দেখলাম? কেননা ওনাকে বানানোর পরে 40 বছর আল্লাহ আরশের নিচে রাখছিলেন, তখনও রু দেওয়া হয় নাই। যখন রু দেওয়া হয়েছে তো রু যখন চোখে গেছে তো উনি উপরের দিকে তাকাইছেন, আর উপরে আরশ ছিল, তাকাইতে দেরি, লেখা দেখতে দেরি হয় নাই। এই জন্য দেখবেন কচু আর বাচ্চা জন্ম নিলে ডাইনে বামে কম দেখে, উপরে বেশি দেখে, ঠিক না? মনে হয় বোঝেন না আমার কথা। এটা হলো বাবার স্বভাব পাইছে, বাবাকে আদম আলাইহিস সালামের স্বভাব, চোখে রু যাইতে দেরি, উপরে দেখতে দেরি করেন না। তো বলছে আল্লাহ আরশে দেখছি। তো আল্লাহ জিজ্ঞাসা করছে আর কোথায় দেখলা? কেন? যেই ফেরেশতা জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আসলো, প্রত্যেকের কপালেই তো লেখা দেখলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ জিজ্ঞাসা করছে আর কোথায় দেখলে? কেন? জান্নাতের গেটে তো বিরাট করে লেখা আছে,
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আল্লাহ মজা নিতেছিলেন যে আর কোথায় দেখলে? তো আদম আলাইহিস সালাম বলে যে দেখি নাই কোথায়, এটা বলেন। এখন তো জান্নাতের প্রত্যেকটা ফুলে ফলে পাতা, প্রত্যেকটা বস্তুর ভিতরে দেখতেছি এই কলেমা লেখা। উনিকে, এই জন্যই তো প্রশ্ন জাগছে যে উনিকে, এত সব জায়গায় ওনার নাম লেখা, উনি ব্যক্তিটাকে। তা আল্লাহ জবাবে বলতেছিলেন লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম, উনাকে তুমি চিনো না? তা আদম আলাইহিস সালাম বলতেছেন আসলামই তো জুমা 8 দিন, কোত্থেকে চিনবো? তা আল্লাহ বলে উনি না হইলে তোমার অস্তিত্ব হতো না। উনি যদি না হইতো তাহলে তোমার অস্তিত্ব হতো না। তো আল্লাহ বুঝাইতে চাইতেছিলেন যে শোনো, সূরা ইয়াসিন দিয়ে আল্লাহ আমাদেরকে বুঝাইতে চাইতেছেন আসলে আমাদের নবীজির প্রচার প্রসার ওই দিন থেকে শুরু হয় নাই। যেমন ইলেকশনের ডেট ঘোষণা হয়, প্রার্থী নির্বাচিত হয়, তারপরে সরকার প্রচারের একটা দিন নির্ধারণ করেন। এর আগে কিন্তু কেউ প্রচারণা করতে পারে না। যদিও করে অন্য ভঙ্গিতে পোস্টার লাগায় অমুককে আমরা চেয়ারম্যান হিসাবে দেখতে চাই, কিন্তু উনি এই কথা লিখতে পারে না যে আমি চেয়ারম্যান প্রার্থী হয়ে গেছি, আপনারা আমাকে ভোট দিয়েন। ঠিক না? কি বলেন? আরে আমার কথা মনে হয় বোঝেন না। উনি অন্য ভঙ্গিতে প্রচার চালায়। ওটার ভঙ্গি হইল নিজেই লেখে এলাকাবাসীর পক্ষ থেকে আমরা অমুককে মেম্বার হিসাবে দেখতে চাই। ঠিক না? কিন্তু আমাদের নবীজির প্রচারণা ওই দিন থেকে শুরু হয় নাই। আমাদের নবীজির প্রচারণা শুরু হয়েছে সমগ্র সৃষ্টিরও 1000 বৎসর আগের থেকে। কত? 1000 বৎসর আগে সূরা ইয়াসিন আল্লাহ নিজে তেলাওয়াত করছেন। হ্যাঁ, একদিন আসবে এরকম স্টেজে আল্লাহ আবার আমাদের সামনে তেলাওয়াত করবেন। আল্লাহ করবেন না, আমাদের নবীজি করবেন। আল্লাহ তো করবেন সূরা ইয়াসিন জান্নাতের ভিতরে তেলাওয়াত করে, সূরা আর রহমান তেলাওয়াত করে আমাদেরকে শোনাবেন। সূরা আর রহমানের একটা নাম আছে আলাদা, এটা হলো ইয়ারি। ইয়ারি বুঝেন? বন্ধুত্ব সূচক শব্দ। একটু পরেই বলতেছে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এটা হলো ইয়ারিমূলক সূরা। একটু পরেই জিজ্ঞাসা করছে তোমার জন্য এটা করি নাই, তোমার জন্য এটা করি নাই। তো এটা তো আল্লাহ অন্য আলোচ্য বিষয় চলে যাবে। আমাদের নবীজির নাম ইয়াসিন। আল্লাহ 10টা নাম নিজে রাখছেন, যদিও আমরা 2টা জানি, মোহাম্মদ আর আহমদ। আরো 8টা নাম আছে আল্লাহ রাখছেন, তার ভিতরে একটা ইয়াসিন। 1000 বৎসর আগে মনে হয় বন্ধুকে সামনে বসায় আল্লাহ সূরা ইয়াসিন তেলাওয়াত করছেন। শব্দ বুঝায়, আরবি গ্রামার বুঝায়, নাইলে আল্লাহ ইন্নাকা লামিনাল মুরসালিন বলতে পারতেন না। আরবিতে ইন্নাকা ওই ব্যক্তিকে সম্বোধন করা চলে যে সামনে বসা। তো আমি যেটা বুঝাইতেছিলাম, যার ছোঁয়ায় সবকিছু তৈরি, দিলে আকাঙ্ক্ষা, কানে ধ্বনি আসার কারণে সবার দিলে আকাঙ্ক্ষা মুসলমান হওয়ার সুবাদে যে ঈমান নিয়ে মরতে চাই। ঠিক না? ঈমানের ধ্বনি কানে আসতে দেরি হয় নাই। এই সুবাদে কোনো এরকম নামাজ চায় না যে ঈমানের উপরে মরতে চাওয়ার ভিত্তিতে যেই জিনিসটা সবচেয়ে প্রয়োজন হবে, হেদায়েত, ওটাকে কোনো নামাজে পড়তে চাইতে আমরা ভুলি না। ইমামও চায়, আর ব্যক্তিগত নামাজ যখন আমরা পড়ি তখন আমরাও চাই। ঠিক না? কি চাই? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ এক শব্দে বললে বলা যায় আল্লাহ হেদায়েত দিয়া দেন। কি দিয়া দেন? হেদায়েত যদি পাওয়া যায়
তাহলে যেই ধ্বনি কানে আসছে জন্ম নিতে নেওয়ার সাথে সাথে আর দিলে যে আকাঙ্ক্ষা আছে যে ইমানের সাথে মরতে চাই, তাইলে এটা সম্ভব হবে। আর ইমানের ভিত্তিতে যা পাওনা, যেটা আল্লাহ ওয়াদা করছেন, যেই পাওনার কথা আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। তো আল্লাহ ওই জান্নাত আমাদেরকে দান করবেন, জান্নাতুল ফিরদাউস দিবেন। এর চেয়ে বড়টা দিবেন যেটা আল্লাহ আমাদের জন্য নিজের হাতে তৈরি করে রাখছেন, যেটা জান্নাতে আদন, যেটা আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া তৈরি। এই উম্মতের জান্নাত জান্নাতে আদন, এটা জান্নাতুল ফেরদাউসের ভিতরে একটা সোসাইটি। এলাকার ভিতরে সোসাইটি থাকে না, সোসাইটি চিনেন? দেখবেন ঢাকা শহরে বিভিন্ন এলাকার ভিতরে উন্নত সোসাইটি আছে। হাউজিং আলারা সোসাইটি বানায়। ফেরদাউসুল আলার ভিতরে একটা সোসাইটি আছে যেটার নাম আদন। ওই সোসাইটি আল্লাহ নিজের কুদরতি হাতে তৈরি করছেন। ওই জান্নাতে আদন আল্লাহ আমাদেরকে দিবেন যদি ঈমান নিয়ে যাইতে পারি, হেদায়েত যদি পাইতে পারি। ওটাকে আল্লাহ নিজের হাতে তৈরি করছেন। তৈরি করার শেষ হওয়ার পরে আল্লাহ জান্নাতকে বলে আসছেন কানে কানে, যাইয়িনি লিআউলিয়াই, আমার বন্ধুদের জন্য এখন তুমি নিজেকে নিজে সাজাইতে থাকো। নিজেকে নিজে সাজানো বোঝেন? আর একটা শব্দ বললে হয়তো বুঝতে পারেন, বুড়ারা নাও বুঝতে পারেন। তুমি তোমাকে মেকআপ করতে থাকো। মেকআপ, মেকআপ বোঝেন? তো জান্নাত নিজেকে নিজে সাজাইতে থাকে আর ডেলি বলতে থাকে মাতা আউলিয়া উক, আল্লাহ তোমার বন্ধুরা কবে আসবে, তোমার বন্ধুরা কবে আসবে। তো আল্লাহ সান্ত্বনা দিতে থাকেন, ইসবিরি সাতালকা ফি আউলিয়াই, একটু ধৈর্য ধারণ করো, বন্ধুরা রাস্তায় আসতেছে। হ্যাঁ কি দেখেন না, জামাই আসতে সবচেয়ে দেরি করে, আর সমস্ত আত্মীয় স্বজন জিজ্ঞাসা করে জামাই কখন আসবে, কখন আসবে। কি মেয়ে বাড়িওয়ালারা কি বলে, এই তো আসতেছে রাস্তায় আছে, এই তো আসতেছে রাস্তায় আছে। ঠিক না? কি বুঝাইতে পারতেছি? আমার কাছে সুর টুর নাই, তো আমি এইভাবেই আপনাদেরকে বুঝাইতে চেষ্টা করব। তো আল্লাহ জান্নাতকে বলতে থাকে আসতেছে, অন দা ওয়ে, রাস্তায় আছে বন্ধুরা, একটু সবুর করো। ওই ঠিকানা আল্লাহ আমাদেরকে দিবে, যেইখানে যাওয়ার পরে আল্লাহ নিজের গুণটা উঠায় আমাদেরকে দিয়া দিবে। আজকে আল্লাহ চাইলেই হয়, আমরা চাইলে হয় নাকি? দুনিয়াতে কত চাওয়া ছিল আর কতটুক হইল এটাও আল্লাহ জানায়া দিয়েছেন। যুবক সারাদিন খালি আঁকতে থাকে। আঁকা বোঝেন? আপনারা বুঝবেন না, যুবকরা বুঝছে আমার কথা। সারাদিন কি করতে থাকে? মনে মনে আঁকতে থাকে। ঠিক না? কি কো যুবক, সব হয়? হয় না? কয়টা হয়, কয়টা হয় না? না হওয়ার সংখ্যাটাই বেশি। ঠিক না? হওয়ার সংখ্যাটা হাতের করে গণা যাবে। ঠিক না? হইল যেমন চাইছি অমন হয় না। ঠিক না? কি কো? যেমন মেসেজ দিছে এমন হয় না। ঠিক না? কি কও? মনে হয় যুবকরা বুঝা ফেলছে মেসেজের অর্থ কি। ঠিক না? যেমন দিছে তেমন হয় নাই। এটাই স্বাভাবিক, এই দুনিয়ায় হবে না। কিন্তু জান্নাতে যাওয়ার পরে আল্লাহ নিজের গুণ আমাদেরকে দিয়া দিবেন। আল্লাহ বলবে মা তাশতাহি, আজকে তুমি যা চাবে তাই হবে। আমার চাওয়া শেষ, আর আল্লাহ কোনোদিন চাবে না। বান্দা যা চাবে তা হবে। এই জন্য সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলকে খুঁটা খুঁটা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, এটাও পাওয়া যাবে? তো আল্লাহ রসুল বলছে চাইলে পাবে। কেন আল্লাহ নিজেই বলতেছে মা তাশতাহি, যা তোমার মন চাবে।
তাই পাবে, যা চাবে, যার ভিতরে সব চলে আসছে, যা চাবে। তো এক সাহাবী জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে খেতি বাড়ি হবে? তো সবাই হাইসা দিয়া বলছে, তুমি আনসারি হবে। বলছে কেন? তোমরাই তো খেতি বাড়ি করো, এই জন্য খেতি বাড়ির কথা। খেতি বাড়ি বোঝেন? চাষাবাদ হবে। তো আল্লাহ রসুল বলছে, তুমি চাইলে হবে, কিন্তু লাগাইতে দেরি হইতে দেরি হবে না, আর পাইকা তোমার সামনে ঢের হইতেও দেরি হবে না। তো সাহাবায়ে কেরাম ওই মন চাহি জীবন আল্লাহকে দিবে, যে আমি যা চাবো তাই হবে। এই জন্য আসল কথা যাওয়ার আগে একটু পিছের থেকে নিয়ে যাইতেছি। এই কথাটা সাহাবায়ে কেরামের দিলে গাথা ছিল, আর গাথা থাকবে না কেন? আমাদের নবীজি তো শুইনা আমাদেরকে শোনান নাই, আমাদের নবীজি তো চোখে দেখা আমাদেরকে শুনাইছেন। আল্লাহ জানে এক সময় টেকনোলজির যুগ হবে, এই উম্মত শোনা কথায় কান দিবে না, এই উম্মত দেখা কথায় কান দিবে। তো আল্লাহ বলে, বন্ধু প্রশ্ন আসার আগেই আপনি আসেন, দেখা যান। তো আল্লাহ সব কিছু দেখায় দিছেন, সব দেখানোর পরে নিজেকেও দেখাইছেন, আমাকেও দেখা যান আমি কিরকম। তো সব দেখায়া তারপরে আইসা আমাদেরকে বলছে, আমি দেখা আসছি। এক একটা জিনিস পুঙ্খানো আমাদেরকে জানাইছেন, সম্মিলিত জানাইছেন, ব্যক্তিগত জানাইছেন। আইসা বলছে, ওমর তোমার বাড়িটা দেখা আসছি। বলছে কেমন? বাহিরটা এত সুন্দর, মনটা আকৃষ্ট হয়ে গেছে যে বাহিরটা এত সুন্দর, ভিতরটা কত সুন্দর। যাইতে যাইতে গেটে চলে গেছি, যখন পাও ঢুকাবো তখন জিবরিল আলাইহিস সালাম বলছে, এটা আপনার বাড়ি না। ভাবছিলাম এটা তো আমার ছাড়া কারো হওয়ার মতো না। আমার মনে করে গেটের ভিতরে পাও ঢুকাইয়া দিছিলাম। জিবরিল আলাইহিস সালাম টাইনা ধরে বলছে, এটা আপনার না, এটা ওমর ইবনুল খাত্তাবের। বলে হঠাৎ তোমার আত্মমর্যাদার কথা মনে উঠছে যে তোমারটা তোমার আগে আমি দেখি, তো দেখি কি কইরা? তো চোখের পানি ছেড়া দিয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ, বাহিরটা এত সুন্দর, দেখা আসতেন বেডরুমটা আল্লাহ কিরকম বানাইছে। বেডরুম বোঝেন? হ্যাঁ, বেডরুম কিরম সুন্দর। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এসে বলছে, আলী জান্নাতের যেখানে পা দিছি ওইখানেই জান্নাত জিজ্ঞাসা করছে, আলী আসবে তো কবে আসবে? বলছে, তোমার বাড়িটা আল্লাহ আমার বাড়ির সামনে বানায়া দিছেন, কেননা ফাতেমা আমাকে দেখা ছাড়া থাকতে পারে না, আমিও তাকে না দেখলে ভালো লাগে না। তো আল্লাহ বাড়িটা আপনার সামনে বানায়া দিছে, বারিন্দায় গেলে আমি দেখবো, তুমি আসলে তুমি দেখবে। আয়েশা বলছে, জুবায়ের এমন কি আমল করো, জান্নাতের যেই কোনো ফল পর্যন্ত জিজ্ঞাসা করতেছে, জুবায়ের কবে আসবে আর আমাদেরকে কবে খাবে। সব দেখা আয়েশা আমাদেরকে শুনাইছেন, ঠিক না? কি বলেন? কি বলো যুবকরা? হায়, মা বোনরা তো দুনিয়ার কাপড় দেখলো, জান্নাতের লেহেঙ্গা দেখলো না। আমাদের নবীজি জান্নাতের লেহেঙ্গা দেখা আয়েশা বলছে, 3 কিলোমিটার গের হবে লেহেঙ্গা। লেহেঙ্গা চিনেন? মেক্সি কয় কিলোমিটার গের? 3 কিলোমিটার। এটা সবচেয়ে ছোট। এটা ছোট ব্র্যান্ডের, এর চেয়ে বড় বড় ব্র্যান্ড আছে জান্নাতে। আমাদের যুবকরা তো দুনিয়ার সিঙ্গারদেরকে দেখেই পাগল হয়ে গেছে, ঠিক না? জান্নাতেও বড় বড় সিঙ্গার আছে। সিঙ্গার চিনো? কি আরে কয় না তো যুবকরা, সিঙ্গার আছে জান্নাতে, বড় বড় সিঙ্গার, টপ সিঙ্গার বানায় রেখা দিছে আল্লাহ। দুনিয়ার এগুলা কোনো সিঙ্গার না, না সিঙ্গার না ফিঙ্গার, বড় বড় সিঙ্গার বানায় আল্লাহ রেখা দিছেন জান্নাতে। জান্নাতের হুরদেরকে আল্লাহ সিঙ্গার বানাইছেন, প্রত্যেকটা এক একটা সিঙ্গার। শুধু সিঙ্গার না, সাথে সাথে ডান্সারও। কি ডান্সার? হ্যাঁ, যেমন সিঙ্গার তেমন ডান্সার। জান্নাতীরা গান শোনার পরে কবে আল্লাহকে বলবে, আল্লাহ
লাকানাল মাউতু লামুতনা। আল্লাহ কি আওয়াজ দিছেন এদেরকে, মৌত থাকলে তো আওয়াজই মরে যেতাম। আপনি ভালো করছেন মৌতের পরে মৌত রাখেন নাই। যদি মৌতের পরে মৌত থাকতো তো এদের গান শোনার পরে আমরা মরে যেতাম। লামুতনা লাকানাল মাউতু লামুতনা। দুনিয়ার কি ডিস্কো, তোমার জান্নাতের হুরেরা যখন ডিস্কো দেখাবে শুধু হুর দেখা 40,000 বছর তাকায় থাকবে, চুর দেখা 40 বছর তাকায় থাকবে, চোখ ফিরবে না। তারপরে হুরেরা মিসকি হাসি দিয়া বলবে আল্লাহর ওলি খালি দেখতেই থাকবি, আর কিছু নাই, আর কিছু নাই, আর কোনো কাম কাজ নাই। পরে হুশ ফিরে আসবে, বলবে ঠিকই তো, আমি তো খালি দেখতেই আছি, আরো তো কিছু কাম কাজ আছে না নাই? কি বুড়ারা মনে হয় বোঝেন নাই, যুবকরা ঠিকই বুঝছে। এরা এই যুগের তো নেট চালায়, এরা বুঝা ফেলছে কি কাম আছে। হুরেরা স্মরণ করায় দিবে, কিরে তারা শুধু তাকাই থাকবি না আরো কোনো কাম কাজ আছে? তখন হুশ ফিরে আসবে, তারপরে বলবে চল এবার ভিতরে। হ্যাঁ, তো আল্লাহ ওই জীবন দিবে ইমানের বিনিময়ে, যেটা আমাদের দিলের আকাঙ্ক্ষা। যে প্রথম ধ্বনি যখন ইমানের কানে চলে আসছে, প্রথম ধ্বনি যখন কানে ইমানের চলে আসছে, ইমান নিয়েই মরতে চাই, ইমানহীন মরতে চাই না। এই জন্যই তো প্রত্যেক নামাজের ভিতরে যখনই সূরা ফাতিহা পড়ি তো চিৎকার দিয়ে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যখনই হাত উঠাই দোয়ার জন্য তো এই শব্দটা কোনোদিন বলতে ভুল করি না যে আল্লাহ হেদায়েত চাই, ঈমান চাই। কিন্তু আমি কচুয়ার মানুষ, আমি জায়গায় চলে আসলাম। ও আপনারা তো চান্দিনার মানুষ, আবার কচুয়া বললে লাগ হয়ে যাবেন, ঠিক না? যে আমাদেরকে কচু বলে কেন, আমরা তো চান্দি, ঠিক না? কি বলেন? চান্দিনা মানি তো চান্দি, ঠিক না? চান্দি চিনেন? রূপারে কয় চান্দি, এটা উর্দু শব্দ চান্দি। আবার আপনাদেরকে কচুয়া বললে হয়তো রাগ হয়ে যেতে পারেন, ঠিক না? আমরা তো কচু মচু খাই না, খামাকা কেন আমাদেরকে কচু বলেন, ঠিক না? আমরা তো এলাম রূপার এলাকার লোক, চান্দিনার মানুষ, যান চান্দিনাই বললাম আপনাদেরকে। ইমান নিয়ে মরা আমাদের আকাঙ্ক্ষা, কিন্তু আফসোস আমরা জানি না এই হেদায়েত পাবো তো পাবো কোথায়, কোথায় রাখা আছে, কার কাছে রাখা আছে, কার চরণে রাখা আছে। যদিও আল্লাহর কাছ থেকে হেদায়েত চাই, যদিও উলামা বলবে হেদায়েতের ভান্ডার তো আল্লাহর কাছেই, কিন্তু আমি আল্লাহর থেকে নিব তো নিব কি করে? আল্লাহ তো শুধু আল্লাহ না, সিঁড়ি লাগায়ও তো তার পর্যন্ত পৌঁছা যায় না। লা তারাহুল উয়ুন, আল্লাহকে তো চোখে দেখা যায় না। ওয়ালা তুখালিতুহুদ দুনুন, আল্লাহ যায় না। ওয়ালা ইয়াসিফুহুল ওয়াসিফুন, আল্লাহকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না। সামান্য একটা পদস্থ মানুষ দুনিয়াতে একটা পদ পাওয়ার পরেই ধরা ছোঁয়ার বাহিরে চলে যায়, ঠিক না? আর আল্লাহ তো আল্লাহ, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশের বাদশাহীও যার কাছে, জমিনের বাদশাহীও যার কাছে, ঠিক না? ওই আল্লাহ যার কাছে সমগ্র জগতের কি বাদশাহী, যার কাছে ওই আল্লাহ। আকাশের বাদশা যিনি, জমিনের বাদশা যিনি, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, রাজত্ব আকাশেরও আল্লাহর, জমিনেরও আল্লাহর। ওই আল্লাহর থেকে হেদায়েত নিব তো নিব কি কইরা? উনি তো একটা পদের মালিক না। যদি শুধু আল্লাহই হইতেন, যদি শুধু রবই হইতেন, যদি শুধু ইলাহি হইতেন, তাইলে ওনার কাছ থেকে নিয়ে নিতাম। উনি তো একটা পদের মালিক না, উনি তো শুধু আল্লাহ না, উনি তো রব, উনি তো ইলাহ, উনি তো লা ইলাহা ইল্লাল্লাহ। الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار
কহারুল ওয়াহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়্যুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়্যুল মতিনুল ওয়ালিয়্যুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম। বাবা না, তোমার যৌবনের দাম হলো জান্নাত। আদর্শে আদর্শবান। আর নবীর সবচেয়ে বড় আদর্শ 5 ওয়াক্ত নামাজ। পড়বো তো? আদর্শ শিখবো তো? পাক্কা ওয়াদা? বিলকুল। যুবকরা কি বলে আগে বলো, আজকের থেকে নামাজ ছাড়বো না। পাক্কা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। শেষ কথা আমি শুনতেছিলাম, চান্দা কমপ্লিট হয় নাই। মসজিদ আপনাদেরই, ঠিক না? এই এলাকারই তো মসজিদ, ঠিক না? কে বানাবে? হ্যাঁ, কি বলেন? কারা বানাবে? কে কে বানাবেন দেখি? হ্যাঁ, পাক্কা ওয়াদা? আপনাদেরকে আমি পদ্ধতি শিখাই দিতেছি। গরিব আপনি, কোনো অসুবিধা নেই। আপনি দেখেন বালু কখন আনে, আপনি 1 কেজি বালু আইনা এটার ভিতরে ঢেলা দেন, মসজিদে লাগবে, আল্লাহ আপনার জন্য ঘর বানায় দেবে। ইট দরকার, দেখেন ইট কখন আসছে, আপনি 2টা ইট আইনা রেখা দেন, এতটুকু পয়সা আছে রেখা দিলেন, মসজিদে রেখা গেলে আপনার শরীক হয়ে গেলেন। এইভাবে যদি আমরা সবাই সহযোগিতা করি, তাহলে এই মসজিদ টিনের কেন 2 মাসের ভিতরে বিল্ডিং হইতে কোনো দেরি হবে না। দেরি হবে? হ্যাঁ, এই জন্য সবাই সহযোগিতা করবো তো? কি বলেন? পাক্কা তো? দোয়া করতে পারি আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়। ও যুবক, দুনিয়ার কোন স্টাইল তুমি তালাশ করো? আমার চেয়ে বেশি স্টাইল তুমি দুনিয়ায় দেখছো? হায় হায়, যত স্টাইলই বলো না কেন, কোন স্টাইল আল্লাহর কাছে গ্রহণযোগ্য রাখে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ স্টাইল তুমি ভাবতেছো বুঝি, ঠিক না? সারা দুনিয়া গারান। আমি তো বাংলাদেশে বলি, আমার এই টুপি যতটুকু প্রশংসা কুড়াইছে এই দুনিয়ায়, এই পর্যন্ত কোন সাফারি স্যুটও আজ পর্যন্ত কারো এতটুকু প্রশংসা কুড়াইতে পারে। আমার এই টুপি যতটুকু প্রশংসা কুড়াইছে, এই পোশাকে তো সারা দুনিয়া ঘুরে বেড়াই। দুনিয়ার এরকম কোনো জায়গা নেই। নিয়ে গেলে আগামী মাসেই যাবো, 10 তারিখে আল্লাহ যদি নিয়ে যায় যাবো। দুনিয়ার সবচেয়ে উন্নত দেশ আমেরিকা। হ্যাঁ, আমাকে চিনাইতে হবে না। আমি ঢুকি আটলান্টিক দিয়া, বাহির হই প্রশান্ত দিয়া। আমি এই পর্যন্ত বহুতবার এই মাথা থেকে ওই মাথা গেছি, আমাকে চিনাইতে হবে না। আপনি অন্যরে চিনান, আমি দুনিয়ার সব ইউরোপ সুইউরোপ সব চিনা ফেলছি, আমাকে চিনাইতে হবে না। বিদায় দুনিয়ার কোন স্টাইল আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা রাখে না। নারী যদি নারীত্বকে, পুরুষ যদি পুরুষত্বকে, যুবক যদি যৌবনকে, মালওয়ালা যদি মালকে, আধিপত্যওয়ালা যদি আধিপত্যকে, সম্পত্তিওয়ালা যদি সম্পত্তিকে আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে চায়, তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ব্যতীত বিকল্প কোনো রাস্তা নাই। আল্লাহর রাসূলের আদর্শ ছাড়া যুবকের যৌবন গ্রহণযোগ্যতা রাখে না, নারীর নারীত্ব রাখে না। আর যখন গ্রহণযোগ্যতা হবে, হায় হায় হায়, কতক্ষণ আমি বয়ান করব? শুধু এতটুকুই বলি, যদি গ্রহণযোগ্যতা অর্জিত হইল, ফাতেমার বেটি নিজেকে বানাইতে পারলো, তাহলে কিয়ামতের দিন আল্লাহ ঘোষণা দিবে, সমস্ত ফেরেশতাদেরকে পর্যন্ত আল্লাহ বলবে চোখ বন্ধ করো। কেন? ফাতেমা, ফাতেমার মেয়েরা এখন জান্নাতে যাবে। জান্ডা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে। যুবক বাবু, কেমন হবে যেই দিন তোমাদের সর্দার হাসান আর হুসাইন হবে? হাসান হুসাইনের হাতে জান্ডা থাকবে, আর তোমরা আর পিছনে পিছনে ছুটতে থাকবে জান্নাতের দিকে। ওই জায়গা যেখানে সমস্ত শখ মেটানো যাবে। দুনিয়ায় অনেক কিছু দেখা যায়, মেটানো যায় না, ঠিক না? কি সারা রাত্রই তো কত দেখলা, ঠিক না? আপনারা বুড়ারা হইলেন না, যুবকরা বুঝবো আমার ইঙ্গিত। সারা রাত্র বড়ি তো কতগুলা দেখলা, ঠিক না? কি
ধরা ছোঁয়ার ভিতরে না দূরে? হ্যাঁ, যদি বেশি বিরক্ত করো তাহলে কি করবে? কি বেশি